মাসব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের 17তম দিবসে সমবেত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন সাইমিন বান্দাগণ, পর্দার অন্তরালে অবস্থিত আমার পরম শ্রদ্ধেয় মা বোনেরা, সকলকে আবারও ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করে মহান রব্বুল ইজ্জত আল জালালের শাহী দরবারে যে মহান আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদানের 17তম দিবসে কোরআনের মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, সে মহান মালিকের দরবারে শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলে আমিন। প্রিয় মুসল্লিয়ান আযম, গতকাল পর্যন্ত সূরা মারিয়ামের 60 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর করেছি। আজকে আমাদের আলোচনা শুরু হবে 61 নম্বর আয়াত থেকে। 60 নম্বর আয়াতে আমরা জেনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা গুনাহ করার পরে তওবা করবে, ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তাদেরকে কোথায় প্রবেশ করাবেন? আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তো এই তওবাকারীদের জন্য স্পেশাল একটা জান্নাত আল্লাহ তাআলা রাখছেন। তওবাকারীদের জন্য কি জান্নাত রাখছেন? স্পেশাল জান্নাত। সেই জান্নাত কোন জান্নাত? 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, জান্নাতি আদনিল্লাতী ওয়া'দার রহমান জান্নাতি আদনিল্লাতী ওয়া'দার রহমানু ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া লা ইয়াসমাউনা ফীহা লাগওয়ান ইল্লা সালামা ওয়া লাহুম রিজকুহুম ফীহা বুকরাতান ওয়া আশিয়্যা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তওবা করে আল্লাহর পথে ফিরে আসবে, পাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে আসবে, খারাপ পথ ছেড়ে দিয়ে যারা আল্লাহর পথে ফিরে আসবে, আল্লাহর পথে যারা চলবে, জান্নাতি আদন, আল্লাহ পাক বলেন তাদের জন্য রয়েছে জান্নাতুল আদন। সুবহানাল্লাহ। তাদের জন্য জান্নাতে আদন রয়েছে। আদনুন শব্দের অর্থ হলো চিরস্থায়ী জান্নাত। জান্নাতু আদনিল্লাতী ওয়া'দার রহমানু ইবাদাহু, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে করেছেন, বিল গায়বে, যেটা বান্দাদের থেকে অনুপস্থিত। আমরা কি জান্নাতুল আদন দেখেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তওবাকারীদেরকে এমন জান্নাত দেওয়া হবে, জান্নাতে আদন দেওয়া হবে, চিরস্থায়ী জান্নাত দেওয়া হবে, যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ পাক তার বান্দাদেরকে করেছেন। ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া, আর আল্লাহ পাক যে ওয়াদা করেন এটা অবশ্যই তিনি পালন করবেন। কারণ অন্য আয়াতে আসছে, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ পাক ওয়াদা ভঙ্গ করেন না।
আল্লাহ পাক প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, ওয়াদা ভঙ্গ করেন না। বান্দার সাথে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা অবশ্যম্ভাবী সেটা বাস্তবায়িত হবে। জান্নাতের সংখ্যা সর্বমোট 4টি। 1 নাম্বার হচ্ছে জান্নাতুল ফেরদাউস। 1 নাম্বার কি? জান্নাতুল ফেরদাউস হচ্ছে সবচাইতে উত্তম জান্নাত। আল্লাহ রাসূল বলেন, ইজা সালতুমুল জান্নাতা ফাসআলিল ফিরদাউসা। ও আমার উম্মতেরা, যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, জান্নাতুল ফিরদাউস চাইও। ফাইন্নাহা আলাল জান্নাহ, কেননা এই জান্নাতটা হচ্ছে সবচাইতে উচ্চ মর্যাদা সম্পন্ন। সুবহানাল্লাহ। 2 নম্বর জান্নাতুন নাঈম, 3 নম্বর জান্নাতুল মাওয়া, 4 নম্বর জান্নাতুল আদন, 5 নম্বর দারুস সালাম, 6 নম্বর দারুল খুলদ, 7 নম্বর দারুল মাকাম, 8 নম্বর ইল্লিয়িন, যেটাকে জান্নাতুল ইল্লিয়ুন বলা হয়। এই 8টা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন, ও বান্দা, তুমি সেই জান্নাত লাভের জন্য প্রতিযোগিতা করো। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন সাবিকু। সাবাকা ইউসাবিকু শব্দের অর্থ হলো পরস্পর প্রতিযোগিতা করা। এই মাঠে যদি ছাত্রদের দৌড় প্রতিযোগিতা দেয়, সবার টার্গেট থাকে কে ফার্স্ট হবে, ঠিক কিনা? সবাই প্রতিযোগিতা একসাথে দৌড়ানো শুরু করে। আরবিতে এটাকে বলে সাবাকা ইউসাবিকু, পরস্পর প্রতিযোগিতা করা। প্রত্যেকেই চায় নিজের জয়ী হতে, প্রত্যেকেই চায় নিজে ফার্স্ট হইতে। আল্লাহ বলেন সাবিকু, তোমরা পরস্পরের সাথে প্রতিযোগিতা করো। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে ক্ষমা লাভের প্রতিযোগিতা করো। এখন ক্ষমা লাভের প্রতিযোগিতা আছে নাই? সম্পদ লাভের প্রতিযোগিতা আছে, ঠিক কিনা? হ্যাঁ, নেতা হওয়ার প্রতিযোগিতা আছে, আছে না নাই? নেতা হওয়ার প্রতিযোগিতা আছে, সম্পদ লাভের প্রতিযোগিতা আছে, ঠিক না ব্যাঠি? যারা আগে নিচে ছিল 5 আগস্টের পরে তারা গাছে উঠছে, দেখেন নাই? বিভিন্ন নেতা, ছোট নেতা, বড় নেতা, পাতি নেতা, বিলবোর্ড, সব কোথায়? গাছে গাছে। যারা আগে নিচে ছিল তারা এখন কোথায় উঠছে? গাছে উঠছে। আমি এটার করে নেতা গাছে উঠছে। নেতা হওয়ার প্রতিযোগিতা, সম্পদ লাভের প্রতিযোগিতা, অট্টালিকা বানানোর প্রতিযোগিতা, এগুলো সব আমাদের মধ্যে আছে। কিন্তু ক্ষমা লাভের প্রতিযোগিতা কতজনের মধ্যে আছে? যা হওয়ার কথা ছিল তার উল্টোটা হচ্ছে, ঠিক না বেঠিক? এই যে পোলাপাইনের আপনার ছোটদের বইতে এক সময় একটা ছড়া ছিল, এক যে ছিল মজার দেশ সব রকমের ভালো, রাত্রিতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো। ডাঙ্গায় চড়ে রুই কাতলা জলের মাঝে ছিল, এরকম আরো কি যেন আমার এখন মনে নাই, এক সময় মুখস্থ ছিল ছড়াটা। তো এখন সব কিছু উলট পালট চলছে আমাদের, ঠিক কিনা? যা হওয়ার কথা ছিল তা হচ্ছে না, যা হওয়ার কথা নয় তাই হচ্ছে। আজকের নিউজ, যশোরের মাগুরাতে উপযুক্ত ছেলে এবং মেয়ের সামনে মাকে দর্শন করে হত্যা করেছে। আজকের নিউজ, এই গতকালকের ঘটনা, গত রাতের ঘটনা। ছেলে উপযুক্ত মেয়ের সামনে মাকে দর্শন করে হত্যা করেছে। বাবা বাধা দিতে এসেছে, বাবাকে ছুরি দিয়ে আঘাত করেছে, একদম এই দিকটা সব রক্তাক্ত হয়ে গেছে, ঘাট থেকে শুরু করে। মাহে রমজানে কি এটা হওয়ার কথা ছিল? কথা বলেন, মাহে রমজান কি এটা হওয়ার কথা ছিল? তাহলে আমরা কি ক্ষমা লাভের প্রতিযোগিতায় আছি? নাই তো। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন
আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা পরস্পর প্রতিযোগিতা করো তোমার রবের ক্ষমা লাভের। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, এবং জান্নাত লাভের প্রতিযোগিতা করো। আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান আর জমিনের প্রশস্ততার সমান। অথচ এই রমজানেও দিনের বেলা দোকানদারি করে মানুষকে খাওয়ায়, নিজেও খায়। আছে না নাই? আছে না নাই? আমাদের এলাকায় ওই যে হুতার বাড়ির কাছে খাগো পুবদারে আজকে এলাকার যুবকেরা যায় দোকানপাট সব ভেঙে দিছে। গ্যাসের চুলা নিয়ে আসছে, গ্যাসের সিলিন্ডারও নিয়ে আসছে, যা ছিল তলপি তলপা নিয়ে আসছে। জোহরের নামাজের পর একটা যুবকের সাথে কথা হইল, আমারে বলল, ভাই দাঁড়িয়ে ফাঁকা মুরব্বীও আছে। নাউজুবিল্লাহ বাড়ির যে কয়েন দাড়ি পাকা মুরব্বীও আছে। আর এই জানোয়ার মারা গেলে এই আপনারাই বলবেন খুব ভালো মানুষ আছে, কারণ আপনাদের কাছে আল্লাহ মুখ একখান দিছে। লুচ্ছারও বালাকন, সুদখোরেরও বালাকন, ঘুষখোরেরও বালাকন, টাউটরও বালাকন, সিটিংরও বালাকন, বাটপারও বালাকন। এই জন্য সমাজ থেকে বাটপারি কমে না, সিটিং কমে না, সুদ কমে না, ঘুষ কমে না, লুচ্ছামি সন্দামি সমাজ থেকে কমে না। কারণ মরার পরে সবাই আবার এই যে কয় লোকটা ভালো আছে। এরকম দুই সাইড 10টা বদমাইশের জানাজা যদি বয়কট করা যাইতো, তাহলে সমাজের লম্পট গুলা কেমনে ভালো হইতো না দেখা যাইতো। কথা কোন ঠিক না বেঠিক? সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত। আল্লাহ বললেন, তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাত লাভের প্রতিযোগিতা করো, একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করো। আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যার প্রশস্ততা হবে আসমান আর জমিনের প্রশস্ততার সমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা দিয়ে বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতু দারাজা, জান্নাতের মধ্যে মর্যাদার 100টি স্তর আছে। কতটি স্তর? মর্যাদার 100টি স্তর আছে। লাওয়ান্নাল আলামিনা ইজতামাউ ফি ইহদাহুন্না লা ওয়াসিআতুহুম, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যদি তামাম পৃথিবীর সব মানুষ জান্নাতি হয় আর তামাম পৃথিবীর সবগুলা মানুষ যদি জান্নাতের মাত্র একটা স্তরের মধ্যে তাদেরকে রেখে দেওয়া হয়, ওই একটা স্তরই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এক একটা স্তর এত বিশাল। তিরমিজি শরীফের হাদিস। তওবাকারীদের জন্য আল্লাহ কোন জান্নাত রাখছেন? জান্নাতুল আদন। জান্নাতে এয়ার কন্ডিশন হবে, অটোমেটিক্যালি এয়ার কন্ডিশনার হয়ে যাবে। ইলেকট্রিসিটি লাগবে না, ফ্যানও লাগবে না, চার্জার ফ্যানও লাগবে না, বিদ্যুৎ চলে যাওয়ার কোনো ভয়ও থাকবে না। আল্লাহ পাক কোরআনে মাজিদে বলেন, সূরা দাহার আয়াত নম্বর 13, মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। মুত্তাকিনা আলাল আরাইকি, আল্লাহ পাক বলেন তারা জান্নাতের মধ্যে হেলান দিয়ে বসবে। তারা জান্নাতি চোপার মধ্যে, জান্নাতি ইজি চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসবে আর দোল খাবে।
লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, সূর্যের তাপও তাদেরকে জ্বালাতন করবে না, আর সেখানে কোনো শৈত্য প্রবাহ থাকবে না। এয়ার কন্ডিশনিং অবস্থা হয়ে যাবে, নাতিশীতোষ্ণ অবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন জান্নাত আল্লাহ বান্দার জন্য রেখেছেন। আল্লাহর নবী জান্নাতীদের বৈশিষ্ট্য সম্পর্কে সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে। আল্লাহর নবী বলেন, মাইয়াদখুলাল জান্নাতা ইউনআমু ওয়ালা ইউবাসু ওয়ালা ইউবলা সিয়াবুহু ওয়ালা ইয়াফনা শাবাবুহু, রাওয়াহু মুসলিম। রাসূল বলেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, লা ইউনআমু, সে নেয়ামতের মধ্যে ডুবে থাকবে, কোনো দরিদ্রতা সেখানে থাকবে না, অনাহার কষ্ট সেখানে থাকবে না, ওয়ালা ইউবাসু, আর সেখানে কোনো কষ্ট ক্লেশ থাকবে না, ওয়ালা ইউবলা সিয়াবুহুম, তাদের পোশাক পুরাতন হবে না, ওয়ালা ইয়াফনা শাবাবুহু, তাদের যৌবন কোনোদিনও শেষ হবে না। যৌবন জান্নাতে শেষ হবে না। প্রত্যেকেই যে যত বছর বয়সে মারা যাক, একটা ছোট্ট শিশু যদি মারা যায়, একজন বৃদ্ধ যদি মারা যায়, প্রত্যেক জান্নাতীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়স দিয়ে জান্নাতে ঢোকাবেন, যে বয়স দিয়ে, ওই বয়স হচ্ছে 30 থেকে 33, 30 থেকে 33 বয়সের যুবক করে আল্লাহ পাক জান্নাতের মধ্যে পাঠাবেন। ওই জান্নাতে তারা কোনো অশ্লীল কথা শুনবে না। সূরা মারিয়াম ওই কথাটা এসেছে এভাবে, 62 নম্বর আয়াত, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা, তারা সেখানে কোনো অনর্থক কথা শুনবে না, কোনো অনর্থক কথা সেখানে শুনবে না। কিছু কিছু মানুষ মাঝে মধ্যে কিছু অনর্থক কথা বলে, আপনি শুনতে চান না, এরপরও বলে। আপনি শর্মে কিছু কইতেও পারেন না, যাইতেও পারেন না, বাধ্য হই তার কিছু অনর্থক অপ্রয়োজনীয় কথা শুনতে হয়। এরকম মানুষও সমাজে আছে না নাই? প্রত্যেকটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন রেকর্ড করেন কিনা। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, বান্দা একটা শব্দ উচ্চারণ করে না যেটা পর্যবেক্ষণকারীরা পর্যবেক্ষণ করে না। আপনি যা বলেন সাথে সাথে সেটা লিপিবদ্ধ হয়ে যায়। আমি তো এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে বলি, আপনি যে অসুস্থ হয়ে আপনি যে আহ করেন, আমাদের গ্রামের ভাষায় আমরা বলি কুয়ায়, এই কুয়ানের শব্দগুলো পর্যন্ত আপনার আমল নামায় লেখা হয়ে যায়, কিচ্ছু বাদ যায় না। দুনিয়াতে অনর্থক কথা আছে, কিন্তু জান্নাতে কোনো অপ্রয়োজনীয় অনর্থক কথা থাকবে না। আল্লাহ পাক কোরআনে মাজিদের সূরা ওয়াকিয়া 25 এবং 26 নম্বর আয়াতে প্রসঙ্গে বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা, তারা সেখানে কোনো অপ্রয়োজনীয় কথা শুনবে না, কোনো অশ্লীল কথা শুনবে না, কোনো পাপের কথা শুনবে না। সেখানে কোনো পাপের কথা, কোনো অশ্লীল কথা তারা শুনবে না। ইল্লা কিলান সালামান সালামা, যা কিছু শুনবে সবই সুন্দর কথা শুনবে। সালামান সালামা শব্দের অর্থ হলো যথাযথ, ভালো কথা, ঠিক ঠিক কথা তারা সেখানে শুনবে। কোনো অশ্লীল কথা জান্নাতীদের মধ্যে থাকবে না। জান্নাতীরা শুধু ভালো কথা বলবে এবং ভালো কথাই শুনবে। জান্নাতে যখন নিয়ে যাবে, জান্নাতে প্রবেশের জন্য জান্নাতীদেরকে সেখানে অভ্যর্থনা দেওয়া হবে, সংবর্ধনা দেওয়া হবে, ফুলেল সংবর্ধনা দেওয়া হবে জান্নাতীদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم
خزنتها سلام عليكم سلام عليكم طبتم فادخلوها خالدين وسيق الذين اتقوا ربهم যারা তাদের রবকে ভয় করবে তাদেরকে নিয়ে যাওয়া হবে ইলাল জান্নাহ, জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জুমারা, একত্রিত করে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইজা জাউহা আফতিহাত আবওয়াবুহা, যখন তারা জান্নাতের সামনে আসবে জান্নাতের ফেরেশতা তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। وقال لهم خزنتها سلام عليكم, জান্নাতের ফেরেশতা বলবে তোমাদের প্রতি সালাম। সুবহানাল্লাহ। তোমাদের প্রতি সালাম, তোমাদের প্রতি শান্তি, তোমাদের জন্য দয়া, তোমাদের প্রতি রহমত বর্ষিত হোক। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা এখানে প্রবেশ করো এবং এখানে এই জান্নাতে তোমরা চিরদিন বসবাস করবে। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে কি আছে? অভ্যর্থনার ব্যবস্থাও জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতীদের উদ্দেশ্যে বলা হবে, মুসলিম শরীফের হাদিস, ইজা দাখালা আহলুল জান্নাতে, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, ইউনাদি মুনাদিন, একজন ঘোষক ঘোষণা করবে, ইন্নালাকুম আনতাসিহু ফালা ইয়াসকামু আবাদা, তোমরা জান্নাতে সর্ব অবস্থায় সব সময় সুস্থ থাকবে। ফালা তাসকামু আবাদা, কখনো তোমরা অসুস্থ হবে না, তোমরা কখনো অসুস্থ হবে না, তোমরা জান্নাতে সব সময় সুস্থ অবস্থায় থাকবে। ওয়াইন্না লাকুম আন তাহয়ু ফালা তামুতু আবাদা, জান্নাতে তোমরা চিরকাল অনন্তকাল জীবিত থাকবে। ফালা তামুতু আবাদা, জান্নাতে আর নতুন করে কোনো মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে না। ওয়াইন্না লাকুম তাশিবু ফালা তারামু আবাদা, জান্নাতে তোমাদেরকে এমন যুবক বানিয়ে দেওয়া হয়েছে জীবনও তোমরা যৌবন হারা হবে না, বৃদ্ধ হবে না। ওয়াইন্না লাকুম আন তানামু ফালা তাবাসু আবাদা, তোমাদের জন্য এমন নিয়ামত দেওয়া হয়েছে, নিয়ামতগুলো তোমরা ভোগ করতে থাকো, তোমাদের এই নিয়ামত কোনোদিন শেষ হবে না, কোনোদিন তোমরা খাবারে আহারে দুঃখ কষ্টে তোমরা থাকবে না। পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য হাজির হয়ে যাবে। ওই দিন বলছিলাম এক প্রসঙ্গে আসছিল, আর জান্নাতে যদি আপনি হেলান দেওয়া অবস্থায় থাকেন আর জান্নাতে যদি একটা পাখি আপনার সামনে দিয়ে উড়ে যায়, আপনি যদি মনে মনে ভাবেন, কল্পনা করেন, যদি জান্নাতের এই পাখিটার বুনা গোশত খেতে পারতাম, আপনার মন চাইবে পাখি অটোমেটিক্যালি বুনা হয়ে সেখানে বাবুর্চির প্রয়োজন হবে না, সেখানে সব অটোমেটিক, সব অটো সুইচ দেওয়া থাকবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দুনিয়াতে এখন এমন গেট বের হয়েছে যে আপনি দরজায় পাড়া দিলে দরজা খুলে যাবে, দরজায় পাড়া দিলে দরজা খুলে যাবে। এখন কিছু লাইট বের হয়েছে, লাইট জ্বলবে না। কোনো মানুষ যদি আসে তাহলে মানুষের শব্দে, মানুষের গায়ের শব্দে লাইট জ্বলে উঠবে। এটা যদি বিজ্ঞানীরা যদি এটা আবিষ্কার করতে পারে, ইলেকট্রিসিটি যদি এখন তৈরি হয় পৃথিবীতে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে আপনি যেটা চাইবেন এটা হবে না, এটা কল্পনাই করা যায় না।
সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমরা যা চাইবে, মন তোমাদের যা চাইবে তাই তোমাদের জন্য হাজির করা হবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং তোমরা মুখেও যেটা চাইবে সেটা তোমাদের জন্য উপস্থিত হয়ে যাবে। নুজুলাম মিন গফুরির রহিম, এটা হচ্ছে দয়াময় আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। আমরা সবাই মেহমান, মেজবান স্বয়ং আল্লাহ তাআলা। মেজবান কে? আল্লাহ মেজবান। মেজবান যত দামি, মেহমানও তত দামি, ঠিক কিনা? মেজবান যত দামি, মেহমানও তত দামি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান, দুইয়ুফুর রহমান, দয়াময় আল্লাহর মেহমান। সেদিন আপনি জান্নাতের মধ্যে হয়ে যাবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন সে জান্নাতে যাওয়ার, বলেন আমিন। এই অসীম সুখ, এই আনন্দ কখনো শেষ হবে না। আপনার জন্য এমন জিনিস থাকবে, আপনি দুনিয়াতে বড়ই খুব পছন্দ করেন, এখন জান্নাতে যদি বড়ই খেতে চান, আছে না নাই? আছে। দুনিয়াতে কলা পছন্দ করেন, জান্নাতে কলা আছে না নাই? দুনিয়াতে যত আইটেমের ফল আছে, জান্নাতে তত আইটেমের ফল আছে, তার চাইতে বেশি আছে, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা ওয়াকিয়া 28 থেকে 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফি সিদরিম মাখদুদ, তাদের জন্য আছে কাঁটাবিহীন কুল বৃক্ষ। দুনিয়ার বড়ই গাছের মধ্যে কাঁটা হয়, জান্নাতি বড়ই গাছে কোনো কাঁটা থাকবে না। ফি সিদরিম মাখদুদ, তাদের জন্য জান্নাতে কাঁটা বিহীন বড়ই গাছ আছে। ওয়াতালহিম মামদুদ, থরে থরে সাজানো কলা আছে। ওয়াজিল্লিম মামদুদ, বিস্তীর্ণ ছায়া, গাছের ছায়া তাদের জন্য আছে। তারা গাছের নিচে বসে যদি বিশ্রাম করতে চায়, সেই ব্যবস্থা তাদের জন্য আছে। ওয়ামাইম মাসকুব, প্রবাহমান পানি আছে। ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, আল্লাহ পাক বলেন তাদের জন্য নানাবিধ ফল আছে, প্রচুর পরিমাণে ফল তাদের জন্য থাকবে। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, এগুলো তারা ভোগ করতে থাকবে, কোনো বাধা থাকবে না, কোনো বিপত্তি থাকবে না, কেউ নিষেধ করবে না এই গাছের ফল ধরিও না, ওই গাছের ফল খাইও না, কোনো বাধা বিপত্তিও থাকবে না। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মন মতো চলার তৌফিক দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে পবিত্র স্ত্রী এবং হুরদের সাথে বিয়ে দিবেন জান্নাতে। আল্লাহ পাক বলেন, মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। আল্লাহ পাক বলেন, সারি সারি আসনের মধ্যে তারা সামনাসামনি বসবে, স্বামী এবং স্ত্রী জান্নাতের মধ্যে সামনাসামনি বসে আলাপচারিতা করবে। সুবহানাল্লাহ। মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা, সারি সারি সাজানো আসনের উপরে তারা ঠেস দিয়ে বসে থাকবে, হেলান দিয়ে তারা বসবে, সামনাসামনি বসবে। আয়তনয়না হুররা তাদের সামনে থাকবে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হুরদের সাথে তাদেরকে বিয়ে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। হুরদের সাথে আল্লাহ পাক জান্নাতে বান্দাদেরকে বিয়ে দিয়ে দিবেন। আর দুনিয়াতে যারা স্ত্রী ছিল তারা যদি জান্নাতি হয়, আল্লাহ পাক তাদেরকেও ওই জান্নাতি পুরুষের সাথে থাকার ব্যবস্থা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে আপনার স্ত্রী মারা গেছে, ধরেন 70 বছর বয়সে, জান্নাতে কি আল্লাহ পাক 70 বছরের বুড়ি আপনার কাছে হাজির করবে? না। আল্লাহ কি বলে শুনেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ, আল্লাহ পাক বলেন তোমাদের দুনিয়ার স্ত্রীদেরকে আমি আল্লাহ নতুন করে সৃষ্টি করব।
আমি তাদেরকে নতুন করে সৃষ্টি করব। তারা সবাই হবে কুমারী। সবাই কি হবে? তারা সবাই কুমারী হবে। তাদেরকে আমি নতুন করে সৃষ্টি করব। উরুবান আতরাবা। তারা হবে নিজেদের স্বামীর প্রতি আসক্ত। তারা নিজেদের স্বামীর প্রতি আসক্ত হবে। নিজেদের স্বামীর প্রতি তারা আসক্ত হবে। ওই স্ত্রীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন করে বানাইয়া, ষোড়শী তরুণী বানাইয়া, কুমারী বানাইয়া আবার স্বামীদেরকে, দুনিয়ার স্ত্রীদেরকে উপহার দিবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের তাফসীরেও উলামায়ে কেরাম অনেকগুলো কথা বলেছেন। উলামায়ে কেরাম বলেন, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মহিলারা উত্তম নাকি হুরেরা উত্তম? এই প্রশ্ন তো আপনাদেরও আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মহিলারা হুরদের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। দুনিয়ার মহিলারা হুরদের চাইতে শ্রেষ্ঠ। আমি বললাম তার কারণ কি? তিনি বললেন, তা এই কারণে যে মহিলারা নামাজ পড়ছে, রোজা রাখছে, অন্যান্য ইবাদত বন্দেগী করছে, কিন্তু হুররা তো কোনো বন্দেগী করা লাগে না। তারা কি নামাজ পড়ছে? তারা কি রোজা রাখছে? তারা তাসবিহ পাঠ করে, তাহলিল পাঠ করে। এই হাদিসটা তাবারানী শরীফের মধ্যে এসেছে। মানে এই দিক থেকে তারা মর্যাদাবান, যেহেতু দুনিয়ার মহিলারা কি করেছে? নেক আমল করেছে। কিন্তু অন্যান্য অনেক দিক থেকে আবার হুররা শ্রেষ্ঠ হবে। এখন আপনি যদি প্রশ্ন করেন, ওই সকল পুণ্যবর্তী মহিলাদের স্বামীরও যদি জান্নাতি হয়, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়ের মধ্যে মিলন ঘটিয়ে দিবেন। যদি বলেন যে তারা কি স্বামী স্ত্রী পরস্পর, সেখানে কি সাক্ষাৎ হবে? হ্যাঁ, স্বামীও যদি জান্নাতি হয়, স্ত্রীও যদি জান্নাতি হয়, আল্লাহ পাক দুইজনের সাক্ষাৎ ঘটায়া দিবেন। আর ওই সব মহিলাদের মধ্যে যাদের স্বামী জাহান্নামী হবে, তাদেরকে জান্নাতের ওই সব পুরুষদের সাথে আল্লাহ নিজের অভিভাবকত্বে বিয়ে দিয়ে দিবেন, যাদের স্ত্রীগণ চিরস্থায়ী জাহান্নামী। পুরুষ জান্নাতি হয়েছে, স্ত্রীটা জাহান্নামী হয়ে গেছে। আবার এমন অনেক মহিলা আছে যে জান্নাতি হয়েছে, তার স্বামী জাহান্নামী। স্ত্রী জান্নাতি, স্বামী জাহান্নামী। তখন এই পুরুষের সাথে ওই মহিলার আল্লাহ জান্নাতে নতুন করে বিয়া দিয়া দিবেন। সুবহানাল্লাহ। যে মহিলার, বুঝেন না মনে হয়, যে মহিলার স্বামী জাহান্নামী হয়ে গেছে, ওই মহিলাকে বিয়ে দিবেন যে পুরুষের স্ত্রী জাহান্নামী হয়ে গেছে, ওই পুরুষের সাথে। ওই জান্নাতি পুরুষ আর ওই জান্নাতি মহিলার মধ্যে আল্লাহ তাআলা নিজে ওলি এবং উকিল হইয়া আল্লাহ নিজে বিয়ের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার ওখানে দুনিয়ার একজন মহিলা আপনার স্ত্রী হিসেবে থাকবে, হয় নিজের স্ত্রী অথবা অন্য আরেকটা মহিলা, যেই মহিলার স্বামী জাহান্নামী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, পৃথিবীতে যদি কোনো মহিলার একাধিক স্বামী থাকে, একাধিক স্বামী মানে একসাথে 4 স্বামী না, একটা মহিলার স্বামী মরে গেছে, মহিলা দ্বিতীয়বার আবার বিয়ে করছে, মহিলার আগের স্বামীও জান্নাতি, পরের স্বামীও জান্নাতি। এখন মহিলা তো স্বামী পাবে একজন, স্বামী পাবে কয়জন? এখন আল্লাহ কার সাথে তার মিল ঘটায়া দিবেন? এখানে মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখতিয়ার দিবে, স্বাধীনতা দিবে। মহিলা 2 জন 3 জন বা 4 জন, যতজনের সাথে বিয়ে হয়েছিল দুনিয়ায়, মহিলা যাকে পছন্দ করবে তার সাথেই মহিলা ওই জান্নাতি মহিলা থাকতে পারবে। তবে মহিলা পছন্দ করবে তাকেই, যে সবচেয়ে আল্লাহওয়ালা ছিল। বলেন সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা আরেকটা হাদিস থেকে পাওয়া যায়, নবী পত্নী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেসব মহিলার একাধিক স্বামী আছে, ওই স্বামীগণ যদি সকলে জান্নাতি হন, তবে স্ত্রীকে তাদের মধ্যে কে লাভ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই মহিলাকে সুযোগ ও স্বাধীনতা দেওয়া হবে। তখন তার স্বামীদের মধ্যে সে যে কোনো একজনকে বাছাই করে নেবে। সে বাছাই করবে ওই স্বামীকে যে সর্বাধিক উত্তম চরিত্রের অধিকারী ছিল। সুবহানাল্লাহ।
পুনরায় একটা প্রশ্ন হতে পারে, একজন জান্নাতি পুরুষ অনেক হুর পাবে, পক্ষান্তরে একজন জান্নাতি মহিলা শুধুমাত্র একজন স্বামী পাবে, তাও সম্পূর্ণভাবে নিজের জন্য সংরক্ষিত থাকবে না, হুরগণও তার শরিক থাকবে, এটা কি ইনসাফ হতে পারে? এই প্রশ্ন যদি আসে, উত্তরটা এখানে দুইভাবে দেওয়া যেতে পারে। এক, জান্নাতি একজন পুরুষ হুর প্রাপ্তির কথা বাদ দিলে অন্যান্য যত সুবিধা জান্নাতে আছে, মহিলা সব সুবিধা পুরুষের সমান পাবে। দ্বিতীয়, সেদিন মহিলার মধ্য হতে ঈর্ষা এবং একাধিক পুরুষের সাথে থাকার হীন মানসিকতা সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। মানে তার মাথায় আসবে না যে আমার যদি স্বামী দুইজন হইতো, এই টেন্ডেন্সি, এই আগ্রহ তার ভিতরে কাজই করবে না। এই নোংরা মানসিকতা ওই মহিলার ভিতরে আল্লাহ পাক রাখবেন না, কারণ তার কন্ট্রোলিং কার হাতে? কথা বলেন, তার কন্ট্রোলিং কার হাতে? তার কন্ট্রোলিং থাকবে আল্লাহর হাতে। দ্বিতীয়ত, পৃথিবীতে যেমন মহিলাগণ সংসারের পূর্ণ কর্তৃত্ব নিজের হাতে গ্রহণ করার জন্য সর্বদা ব্যতিব্যস্ত থাকে, মহিলারা সংসার কন্ট্রোল করতে চায়, এটা মহিলাদের একটা তবিয়ত, ঠিক কিনা? মাঝে মধ্যে স্বামীর উপরও খবরদারি করতে চায়, বরং স্বামীকে সে চালাইতে চায়, এটা মহিলাদের তবিয়ত। সে চায় নিজের কথায় সংসারটা চলবে, এটা মহিলাদের তবিয়ত। এই লক্ষ্যকে সামনে রেখে তাদের সমস্ত তৎপরতা আবর্তিত হয়। আর পুরুষদের মধ্যে এই প্রবণতা তেমন একটা দেখা যায় না, বরং পুরুষদের প্রবণতা হলো তারা একাধিক স্ত্রী গ্রহণ করতে চায়, কিন্তু সমাজের ভয়ে ডরে শরমে কয় না, ঠিক কি না? কিন্তু একাধিক স্ত্রী গ্রহণ করতে চায়, এবং স্ত্রীদের প্রতি অতিরিক্ত দুর্বলতা এটা পুরুষদের মধ্যে কাজ করে। তারা স্ত্রীদের প্রতি দুর্বল হয়, স্ত্রীদের দ্বারা পুরুষরা বায়েস্ট হয়। এই জন্য তাদের এই দুনিয়ার এই প্রবণতার দিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে জান্নাতে 70টা হুর দিবে। যেহেতু পুরুষের নারীর প্রতি কি আছে? ভালোবাসা, দুর্বলতা আছে, এজন্য এই তবিয়তের দিকে তাকায় আল্লাহ পাক পুরুষকে হুর দিবে। আর মহিলা যেহেতু কর্তৃত্ব করতে পছন্দ করে, দুনিয়ার স্ত্রীকে জান্নাতি হুরদের উপরে কর্তৃত্ব করার ক্ষমতা দিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। দেখছেন নি আল্লাহর কি সুন্দর ব্যালেন্স, আল্লাহ পাকের কি সুন্দর ব্যালেন্স। فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেখানে তাদের জন্য আয়তনা তরুণীগণ রয়েছে, যাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ অথবা কোনো জিন স্পর্শ করতে পারে না। একদম কুমারী, একদম ভার্জিন, একদম ইনটেক থাকবে তারা, তাদেরকে কেউ স্পর্শ পর্যন্ত করতে পারে না। কান্নাহুন্না লিয়াকুতু ওয়াল মারজান, তারা এমন সুন্দর হবে, আল্লাহ পাক বলেন এত সুন্দরী এত রূপসী তারা হবে যেন হীরা আর মুক্তা জলজল করতেছে। আল্লাহ পাক আরো বলেন হুরুন আইন কামসালিল লুলুল মাকনুন, আয়াতুল লোচনা হুররা এমন থাকবে কামসালিল লুলুল মাকনুন, ঝিনুকের মধ্যে মুক্তা যেভাবে লুকিয়ে থাকে এমন সুশ্রী এবং সুন্দরী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন وعندهم قاصرات الطرف عين كأنهن بيض مكنون وعندهم قاصرات الطرف عين, তাদের নিকট দৃষ্টি সংরক্ষণকারী সুন্দর চক্ষু বিশিষ্ট নারীরা থাকবে। কান্নাহুন্না বাইদুম মাকনুন, যেন ডিমের খোসার নিচে লুকানো জিল্লি।
ডিমের শক্ত খোসার ভিতরে যে স্বচ্ছ পানিটা থাকে, যে কুসুমটা থাকে, ওটা যেরকম সফট, ওটা যেরকম স্বচ্ছ, তারা এরকম সফট এবং এরকম স্বচ্ছ তারা হবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ বুখারীর একটা হাদিসে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী বলেন, লাওয়ান্না মুরাতাম মিন আহলিল জান্নাতি তালাআত ইলাল আরদে, যদি জান্নাতি একটা হুর জান্নাতের জানালা দিয়ে একটু পাক করে দুনিয়ার দিকে যদি একটু তাকাতো, পৃথিবীর দিকে যদি একটু উঁকি মারত, লাআদাত মা বাইনাহুমা, আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আলোকিত হয়ে যেত। ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহান, আসমান আর জমিনের মাঝখানে যত কিছু আছে সব কিছু মেশক আম্বরের গ্রানে বিমুগ্ধ হয়ে যেত, বিমোহিত হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন, ওয়ালা নাসিবুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতি হুরেরা মাথার মধ্যে যে ওড়নাটা পরবে ওই ওড়নাটার দাম দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি দামি হবে। সুবহানাল্লাহ। সেই হুর লাভ করতে হলে ওর দিনের বেলায় রোজার মাসে ভাত খাইতে হবে, ডাকছে নাকি? সেই জান্নাতি হুর পেতে হলে বেশি বেশি মিথ্যা কথা বলতে হবে, বেশি বেশি গীবত করতে হবে, এরকম নাকি? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আরো বলেন, তিরমিজি শরীফে এসেছে, কুল্লু জাওজাতিন সাবউনা হুল্লাতান ইউরামু খুনসাকিহা মিন ওয়ারাইহা, জান্নাতের হুরদের পায়ের গোছার শ্বেতবর্ণ 70 পরতে মোড়ানো কাপড়ের ভিতর থেকে দৃষ্টিগোচর হবে। সুবহানাল্লাহ। তারা যে কাপড় পরবে তাদের কাপড়টার পাট হবে 70টা। কয়টা পাট হবে? দেখবেন ছোট ছোট মেয়েরা যে ফরক পরে, ফরকের 2-3টা পাট থাকে, দেখছেন না আপনারা? জান্নাতি হুররা, জান্নাতি নারীরা যে পোশাক পরবে ওই পোশাকের এরকম পাট থাকবে 70টা। ওই 70টা পাট বেদ করে আপনি তার পায়ের নালা দেখবেন। শুধু পায়ের নালা দেখবেন তা নয়, পায়ের নালার ভিতরে যে হাড্ডি আছে, হাড্ডির ভিতরে যে মগজ আছে, ওই মগজ পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে আপনি ইসলামী সংস্কৃতি পছন্দ করতেন, হামদ পছন্দ করতেন, নাতে রাসূল পছন্দ করতেন না? এরকম ইসলামী সঙ্গীত পছন্দ করতেন। এখন জান্নাতে মন চাইবে একটু গান শুনতে, ইসলামী গান। এখন জান্নাতে কে গান শোনাবে? জান্নাতে গানের কনসার্টও হবে। সুবহানাল্লাহ কোন? জান্নাতে কিসের কনসার্ট হবে? গানের কনসার্ট হবে। আর গানের কনসার্টের শিল্পী হবে জান্নাতি হুরেরা, জান্নাতি নারীরা। পড়েন সুবহানাল্লাহ। عن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি লা মুজতামা'আন লিহুলিল হুরিল আইন, জান্নাতি হুরদের জন্য জান্নাতের মধ্যে একটা মিলনায়তন থাকবে, একটা হল রুম থাকবে, একটা মিলনায়তন থাকবে, একটা অডিটোরিয়াম থাকবে। ইয়ারফানা বিআসওয়াতিন লাম তাসমাইল খালাইকু মিসলাহা, তারা এমন সুন্দরভাবে সেখানে জমায়েত হয়ে অপূর্ব সুরে সঙ্গীত পরিবেশন করবে, এমন সুমধুর সুরের মূর্ছনা কোনোদিন আর কেউ শুনে নাই। তারা গাইতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসহাদু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ক্ষয় নেই ওগো বন্ধু, ক্ষয় নেই মধু জীবনের। অনাহানুন নাইমাতু ফালা নাবারাদিয়াতু ফালা নাসখাতু, মোরা চির আনন্দময়ী তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, যার সুখী তারা মোরা হয়েছি যাদের। অনুবাদে কই দিলাম,
নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। মনোমায়া তার তরে আমি যার, সুখী তারা মোরা হয়েছি যাদের। কয় মনোমায়া তার তরে আমি যার, তার তরে আমার মন এবং মায়া সব কিছু উজাড় করে দিলাম, তারাও সুখী আমরা হয়েছি যাদের, তারাও আমাদেরকে পেয়ে সুখী। হুররাও জান্নাতি পুরুষদেরকে পেয়ে খুশি থাকবে, জান্নাতি পুরুষরাও জান্নাতি নারী এবং হুরদেরকে পেয়ে খুশি থাকবে। পড়েন না সুবহানাল্লাহ। জান্নাতে আপনার খেদমত করার জন্য দুনিয়াতে আপনি অনেক বড় পয়সাওয়ালা ছিলেন, পাশাপাশি আল্লাহওয়ালাও ছিলেন। এখন আপনি জান্নাতে গেছেন, আপনার তো অভ্যাস নিজে কোনো কিছু একটু পানিও ঢেলে খান না। এখন আপনি তো কাজের লোক দিয়া কাজ করায় খায়া অভ্যস্ত, কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যবস্থা জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। সূরাতুদ দাহার আয়াত নাম্বার 19 আল্লাহ বলেন, وَيَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ إِذَا رَأَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَنْثُورًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের সেবার জন্য এমন সব গেলমানেরা, বালকেরা দৌড়াদৌড়িতে ব্যস্ত থাকবে। তারা চিরদিন বালক থাকবে। এই বালকগুলা কখনো তরুণ হবে না, এই বালকগুলা কখনো যুবক হবে না, বৃদ্ধ হবে না। এগুলো অনন্তকাল ছোট্ট বালকই থাকবে। এরা আপনার খেদমত করবে। ইজা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। আল্লাহ পাক নবীকে বলেন, ও নবী, জান্নাতের গেলমানগুলাকে, জান্নাতের খাদেমগুলাকে যদি আপনি দেখতেন, আপনার কাছে মনে হতো এ যেন ছড়িয়ে দেওয়া মণিমুক্তা। সুবহানাল্লাহ। মোট কথা, আপনার মনোরঞ্জনের জন্য যা কিছু দরকার সব কিছু জান্নাতের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছে। এখন যদি প্রশ্ন করেন, একজন জান্নাতি হুর 72 জন তো স্ত্রী পাবে, 70 থেকে 72 স্ত্রী পাবে। একজন জান্নাতি পুরুষ কয়টা গেলমান পাবে, সেবক পাবে কয়জন? রাসূল বলেন, তিরমিজি শরীফের বর্ণনা, আদনা আহলিল জান্নাতি আল্লাযী লাহু সামানুনা আলফা খাদিমিন। একজন নিম্নমানের জান্নাতি যে হবে, নিম্নমানের জান্নাতি মানে বুঝেন তো, কেউ থাকবে উপরের তলায়, কেউ থাকবে নিচ তলায়, কেউ থাকবে উপরের তলায়, কেউ থাকবে নিচতলায়। সব জান্নাতের মর্যাদা একরকম হবে না। যারা কোটি কোটি বছর আগুনে জ্বলার পরে জান্নাতে যাবে, আর যারা প্রথম কাতারেই জান্নাতে চলে যাবে, দুইজনের মর্যাদা কি এক হবে? কেউ একবারে পরীক্ষা দিয়ে বডি স্ট্যান্ড করে, আবার কেউ 3-4 বার পরীক্ষা দিয়ে কোনো রকম ডি গ্রেড সি গ্রেডে পাশ করে। দুইজনের মর্যাদা কি সমাজে একরকম? একরকম নয়। রাসূল বলেন, আদনা আহলিল জান্নাতি আল্লাযী লাহু সামানুনা আলফা খাদিমিন। একজন নিম্ন স্তরের জান্নাতের জন্য গেলমান থাকবে, খাদেম থাকবে 80,000। ওয়া ইসনানে ওয়া সাবউনা যাওজাতান। আর স্ত্রী থাকবে 72 জন। কয়জন? 72 জন স্ত্রী থাকবে। 72 জন স্ত্রীর সাথে যদি দৈনিক একাধিকবারও সম্পর্ক স্থাপন করে, জান্নাতি পুরুষ কখনো দুর্বল হবে? দুর্বল হবে না। এত শক্তি একজন জান্নাতি পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দান করবেন। পড়েন না সুবহানাল্লাহ। জান্নাতীদের দৈহিক গঠন কেমন হবে হুজুর? এই যে বলতেছেন 72 জন স্ত্রী দিব, সামলাইব কেমনে? শরীরের গঠন কেমন হবে? তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান মাতা মিন আহলিল জান্নাতি মিন সগীরিন ওয়া কাবীরিন ইউরাদ্দুনা বানি সালাসিনা ফিল জান্নাতি লা ইয়াজিদুনা আলাইহা আবাদা। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে মানুষ পরকিয়া করে। পরকিয়া বুঝেন তো? পরের সাথে যে ক্রিয়া তার নাম পরকিয়া, ঠিক কি না? পরের সাথে যে ক্রিয়া তার নাম পরকিয়া। জান্নাতে কোনো পুরুষ পরকিয়া লিপ্ত হবে না, কারণ পরকিয়া লিপ্ত হওয়ার তো কোনো প্রয়োজনই হবে না। তার কয়টা স্ত্রী থাকবে? 72টা স্ত্রী থাকবে। দুনিয়াতে যেগুলা লম্পট, যেগুলা পরকিয়া লিপ্ত, দুনিয়া যেই পুরুষগুলা নারীদের পিছনে ঘুরে বেড়ায়, যে পুরুষগুলার চরিত্র খারাপ, এগুলা কিয়ামতের দিন আল্লাহ পাকের এই অপুরন্ত নাজ এবং নিয়ামত কিছুতেই তারা পাবে না। বক্স তো ঠিক মতো বাজে না, মানে বাজে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব তিনি বলেন, মান মাতা মিন আহলিল জান্নাতি মিন সগীরিন আও কাবীরিন, যেই লোকটাই মারা যাবে, ছোট হোক বড়ই হোক, যখন ওই লোকটা জান্নাতি হবে, ইউরাদ্দুনা বানি সালাসিনা ফিল জান্নাহ, জান্নাতে তার বয়স হবে 30 বছর। সুবহানাল্লাহ কোন? জান্নাতে তার বয়স কত হবে? 30 বছর হবে। লা ইয়াজিদুনা আলাইহা আবাদা, এই 30-এর থেকে তার বয়স বাড়বে না। সুবহানাল্লাহ কইলেন না? চির যুবক থাকবে, চির তরুণ থাকবে জান্নাতি পুরুষগুলো, এবং হুরগুলোর অবস্থা তাই থাকবে। তারাও বৃদ্ধ হবে না, আপনিও বৃদ্ধ হবেন না। সেখানে বৃদ্ধ হওয়ার আর কোনো চান্স নাই। সেখানে দাড়িও থাকবে না, মোছও থাকবে না, দাড়িও থাকবে না, মোছও থাকবে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ দুনিয়াতে দাড়ি দিয়া বান্দাকে পরীক্ষা করতেছে, কিন্তু বহু বান্দা দাড়ি রাখতে পারে নাই। যাদের দাড়ি নাই, মেহেরবানি করে মুখের মধ্যে দাড়ি উঠান। যুবক যারা শুনতেছেন, মেহেরবানি করে মুখের মধ্যে দাড়ি উঠান। আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে দাড়ি দিয়ে পরীক্ষা করতেছেন যে বান্দা আমাকে আমার হুকুম মানে কিনা। আপনি যদি আল্লাহর হুকুম মানতে পারেন, মুখের মধ্যে দাড়ি উঠান, আল্লাহ পাক আপনাকে জান্নাতে দাড়িমসহীনভাবে আল্লাহ পাক আপনাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। আহলুল জান্নাতি জুরদুম মুরদুন কাহলাম লা ইয়াফনা শাবাবুহুম ওয়া লা ইউবালা সিয়াবুহুম। আল্লাহর নবী বলেন, জান্নাতীগণ লোম দাড়ি গোপবিহীন হবে, শরীরের মধ্যে কোনো পশম থাকবে না। জুরদুম মুরদুন কাহালা, পশম থাকবে না, দাড়িও থাকবে না, মোছও থাকবে না। তাদের চোখের মধ্যে সুরমা দেওয়া থাকবে। সুবহানাল্লাহ। লা ইয়াফনা শাবাবুহুম, যৌবন শেষ হবে না। ওয়ালা ইয়াবলা সিয়াবুহুম, কাপড় ময়লা হবে না, নোংরা হবে না, কাপড় ধোয়ারও কোনো প্রয়োজনীয়তা দেখা দিবে না। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বান্দার জন্য নহর থাকবে। কি থাকবে? সবাই বলেন কি থাকবে? 4টা নহর থাকবে। একটা হলো পানির, একটা হলো দুধের, একটা হলো মধুর, একটা হলো শরাবের। এই ছাড়া 3টা ঝর্ণা আরও প্রবাহিত থাকবে। একটা হলো কাফুর নামক ঝর্ণা, এর পানির সুঘ্রাণ এবং সুশীতল হবে,
ঠান্ডা হবে, শীতল হবে। 2 নম্বর সালসাবিল ঝর্ণা। আপনার কফি খাইতে মন চায়, চা খাইতে মন চায়, সালসাবিলের পানিগুলা যখন আপনি পান করবেন আপনার কাছে ফ্লেভার আসবে, মনে হবে আপনি চা খাচ্ছেন, মনে হবে কফি খাচ্ছেন। সুবহানাল্লাহ। এটার নাম হলো সালসাবিল। আরেকটা ঝর্ণা তাসনিম নামক একটা ঝর্ণা জান্নাতের মধ্যে থাকবে। এটার পানি থাকবে উষ্ণ, নাতিশীতোষ্ণ। আপনার মন চাইবে একটু কুসুম গরম পানি খাইতে, তখন তাসনিম নামক ঝর্ণা থেকে আপনি খাবেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة جرة يسير الراكب في ظلها 100 عام ولا يقطعها। আপনার মন চাইবে জান্নাতের ছায়ার মধ্যে একটু হাঁটতে। জান্নাতের ছায়া দুনিয়ার ছায়ার মতো হবে না। ওই ছায়ার মধ্যে শীতলতা থাকবে, ওই ছায়ার মধ্যে সুগন্ধি থাকবে, ওই ছায়ার মধ্যেও যেরকম শীত গেলে যখন গ্রীষ্ম আসে, গ্রীষ্মের আগমনে দক্ষিণা বাতাস গায়ে লাগলে যেরকম ভালো লাগে, মেজাজটা যেরকম পুরপুরে হয়ে যায়, শরীরটা যেরকম সতেজ হয়ে যায়, অথবা সকালবেলায় ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে যখন বের হয়ে একটু রাস্তায় হাঁটাহাঁটি করেন, সকালের ওই বাতাসটা গায়ে লাগলে যেরকম মনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে, শরীরটা একটু ভালো লাগে, জান্নাতের ওই ছায়ার মধ্যে আপনার কাছে তেমন ফিল হবে, বরং তার চাইতে ভালো ফিল হবে। রাসূল বলেন ইন্না ফিল জান্নাতে জারাতা ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা 100 আমিন। জান্নাতের কিছু বৃক্ষ, কিছু গাছ এত বড় হবে, তার ছায়ার মধ্যে উম্মতেরা, জান্নাতি বান্দারা তার ছায়ার মধ্যে ভ্রমণ করতে থাকবে। একটা দ্রুতগামী ঘোড়ার মধ্যে চড়বে। দ্রুতগামী ঘোড়ার মধ্যে চড়ে 100 বছরেও তারা ওই ছায়াকে অতিক্রম করতে পারবে না। সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহর নবী আরো বলেন মাহফিল জান্নাতে সাজারুনিল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। জান্নাতের মধ্যে এমন একটা গাছও পাওয়া যাবে না যেই গাছটা স্বর্ণের নির্মিত হবে না। গাছের শিকড় হবে স্বর্ণের, গাছের কাণ্ড হবে স্বর্ণের, গাছের শাখা প্রশাখাগুলো হবে স্বর্ণের। এইভাবে চতুর্দিকে শুধু ঝলক আর ঝলক থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তুরের 17 থেকে 19 নম্বর আয়াতে বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। মুত্তাকি লোকেরা সেখানে জান্নাতের মধ্যে নিয়ামতের সম্ভারের মধ্যে অবস্থান করবে। যেই দিকে তাকাবে জান্নাতি নিয়ামত, যেই দিকে তাকাবে জান্নাতি নিয়ামত। ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম, ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম। আল্লাহ পাক বলেন আশা মজা এবং স্বাদ আস্বাদন করতে থাকবে সেসব জিনিসের যা তাদের রব তাদেরকে দিবেন। ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম। তাদের রব তাদেরকে জাহান্নামের আযাব থেকে তাদেরকে মুক্তি দান করবেন। আর বলবেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে যে ভালো কাজ করেছ, নেক আমল করেছ, তার বিনিময়ে আজকে জান্নাতের মধ্যে খাও এবং পান করো। অন্য আয়াতের মধ্যে এসেছে সূরা আল হাক্কা আয়াত নাম্বার 21 থেকে 24। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। তারা সুখভোগে লিপ্ত থাকবে। ফি জান্নাতিন আলিয়া, তারা থাকবে উচ্চতম জান্নাতের মধ্যে। কুতুফুহা দানিয়া, যার ফলসমূহের গুচ্ছ ঝুলতে থাকবে। ফলের গোছাগুলো, ফলের থোকাগুলো তাদের সামনে ঝুলতে থাকবে। কুলু ওয়াশরাবু, আর বলা হবে তোমরা খাও এবং পান করো। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, অতীত দিনে যত অত্যাচার ভোগ করেছ, যত জুলুম ভোগ করেছ, যত নেক আমল করেছ, যত সবর করেছ, যত সিয়াম পালন করেছ, যত যাকাত দিয়েছ, হজ করেছ, উমরা করেছ, সালাত আদায় করেছ। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, অতীত দিনে যা কিছু করেছ, যা কিছুর মুখোমুখি হয়েছ, তার বিনিময়ে খাও এবং পান করো। জান্নাতীদের প্রস্রাব পায়খানারও প্রয়োজন হবে না। আল্লাহর নবী বলেন ইয়াকুলু আহলুল জান্নাতি ফিহা, জান্নাতীরা জান্নাতের মধ্যে খাবে,
ফায়াশরাবুনা পান করবে, লা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাখিতুনা ওয়ালা ইয়াবুলুন। আল্লাহর নবী বলেন তাদের পেশাব পায়খানার কোনো প্রয়োজন হবে না, তাদের কোনো পেশাব পায়খানার প্রয়োজন হবে না, তাদের নাকের মধ্যে কোনো ময়লাও জমবে না। সুবহানাল্লাহ, তাদের নাকের মধ্যে ময়লা জমবে না। আমাদের নাকে ময়লা জমে না, কানে ময়লা জমে না, তাদের জান্নাতীদের নাকের মধ্যে কোনো শ্লেষা জমা হবে না, জান্নাতীদের পেট খারাপ হবে না, বদহজম হবে না, জান্নাতীদের পেশাব এবং পায়খানার কোনো প্রয়োজন হবে না। তাইলে কেমনে এই যে এত খাবে এগুলো যাবে কই? ওয়ালাকিন তাআমুহুম যালিকা জুশাআ কারিশহিল মিসকে ইউলহামুনা তাসবিহা ওয়াত তাকবীরা কামা ইউলহামুনান নাফসা। রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন ডেকুরের মাধ্যমে তাদের পেটের খাদ্যদ্রব্য হজম হয়ে তাসবিহ মিসকের সুগন্ধির মতো মুখ দিয়ে বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের ডেকুরের মাধ্যমে পেটের খাদ্য হজম হয়ে যাবে, ডেকুর দিবে হজম হয়ে যাবে। আর একটা দীর্ঘ শ্বাসের মাধ্যমে মেশক আম্বরের মতো সুগন্ধি হয়ে তাদের ভিতর থেকে সেগুলো বেরিয়ে যাবে। শ্বাস প্রশ্বাস গ্রহণের মতোই তারা তাসবিহ তাকবীরে অভ্যস্ত হয়ে যাবে। এখন তো তাসবিহ পড়ে না, তখন শ্বাস প্রশ্বাস যেরকম নিত্য সঙ্গী, আপনি চাইলেও শ্বাস প্রশ্বাস আসে, না চাইলেও আসে, ঠিক কিনা? আপনি যতক্ষণ নাক বন্ধ না করেন, চেপে না ধরেন, তখন সে তার গতিতে চলতে থাকে। আপনি কাজ করেন, কর্ম করেন, লেখাপড়া করেন, তাফসির করেন, বই পড়েন, যাই করেন না কেন, শ্বাস প্রশ্বাস তার গতিতে আসতেছে। একবার ঢুকছে আবার বেরিয়ে যাচ্ছে, একবার ঢুকছে আবার বেরিয়ে যাচ্ছে। অক্সিজেন হয়ে প্রবেশ করতেছে, কার্বন ডাই অক্সাইড হয়ে বেরিয়ে যাচ্ছে, আবার অক্সিজেন হয়ে প্রবেশ করতেছে, আবার কার্বন ডাই অক্সাইড হয়ে বেরিয়ে যাচ্ছে। আপনার থেকে অনুমতির প্রয়োজন নাই, কিন্তু তিনি এই অক্সিজেন যতবার আপনার ভিতরে ঢুকে ততবার আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি নিয়েই ঢুকে। আল্লাহ রাসূল বলেন এই শ্বাস প্রশ্বাসের মতো সে তাসবিহ তাহলিল পাঠ করতেই থাকবে। সুবহানাল্লাহ পড়েন। বুখারী মুসলিমের আরেকটা হাদিস শুনুন। ইন্না আউয়ালু জুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাতা আলা সূরাতিল কমার লাইলাতাল বদর। প্রথম যাদেরকে জান্নাতে নেওয়া হবে, যারা প্রথম স্তরে, প্রথম তবকায়, প্রথম দলে যারা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর নবী বলেন, বুখারীতে আসছে হাদিসটা, মুসলিম আসছে, রাসূল বলেন তাদের সুরত হবে, তাদের চেহারাটা এত উজ্জ্বল হবে, লাইলাতাল বদর, পূর্ণিমার রাতের চাঁদ যত উজ্জ্বল হয় তাদের চেহারা ঠিক ততটাই উজ্জ্বল হবে। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম কাআশাদ্দি কাওকাবিদ দুররি ফিস সামায়ে ইদাআতু কুলুবুহুম আলা কলবি রাজুলিন ওয়াহিদ। পড়েন সুবহানাল্লাহ। তাদের পর যারা প্রবেশ করবে তাদের চেহারা হবে আকাশের সর্বাধিক উজ্জ্বল তারকার মতো জ্যোতির্ময়। কিন্তু প্রথম যারা প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এরপরে যারাই প্রবেশ করবে তাদের চেহারা হবে আকাশের জ্যোতির্ময় তারকার মতো। আল্লাহর নবী বলেন কুলুবুহুম আলা কলবি রাজুলিন ওয়াহিদ, তাদের প্রত্যেকের অন্তর হবে মনে হয় তাদের অন্তর একটাই, একটা অন্তরের মতো সবাই অন্তর হবে। লা ইখতিলাফ বাইনাহুম ওয়ালা তাবাগুদা, তাদের পরস্পরের মধ্যে কোনো মতভেদ থাকবে না, কোনো মতানৈক্য থাকবে না, এবং কোনো শত্রুতাও তাদের ভিতরে থাকবে না। সুবহানাল্লাহ। জান্নাতে বাজার থাকবে, কি থাকবে? সহিহ মুসলিমে একটা বর্ণনা এসেছে, জান্নাতে একটা বাজার আছে, সেখানে জান্নাতীরা প্রতি শুক্রবার যাবে, জুমার দিন যাবে। সেখানে উত্তর দিক হতে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয়ে জান্নাতীদের মুখমণ্ডল এবং তাদের পোশাকের মধ্যে, জান্নাতি পোশাকের মধ্যে লাগবে এবং সুগন্ধিতে ভরিয়ে দিবে। আর তাদের সৌন্দর্য, রূপ ও লাবণ্য, ওই বাতাস যখন তাদের গায়ে লাগবে তাদের সৌন্দর্য বেড়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। তারা অত্যন্ত সুন্দর লাবণ্যময় হয়ে নিজেদের স্ত্রীদের কাছে ফিরে আসবে, হুরদের কাছে ফিরে আসবে। স্ত্রীগণ তাদেরকে দেখে বলবে, আল্লাহর শপথ, তোমরা যে সৌন্দর্য লাবণ্যের অধিকারী হয়েছ, তোমরা অনেক সৌন্দর্য এবং লাবণ্যের অধিকারী
হয়েছ। আবার পুরুষগণ বলবে আল্লাহর কসম আমরা তোমাদের কাছে যাবার পর তোমাদের রূপ লাবণ্য সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। পুরুষরা বাজারে যাবে, বাজারে বাতাস প্রবাহিত হবে, তাদের চেহারা আগের চাইতে আরও সুন্দর হয়ে যাবে সুবহানাল্লাহ। বাড়িতে এসে যখন বাড়িতে পুষবে মহিলাগুলো বলবে, হুররা বলবে তোমরা বাজার থেকে ফিরে আসার পর আগের থেকে আরও সুন্দর হয়ে গেছে, আরও স্মার্ট হয়ে গেছো, তোমাদেরকে আগের থেকে আরও ইয়াং মনে হচ্ছে। আর পুরুষগুলো তখন জান্নাতি পুরুষগুলো স্ত্রীদেরকে বলবে খোদার কসম আল্লাহর কসম আমরা বাজার থেকে এসে দেখতেছি তোমরাও আগের চাইতে বেশি স্মার্ট, বেশি সুন্দরী, বেশি আবেদনময়ী, বেশি ষোড়শী, বেশি তরুণী, বেশি যুবতী তোমরাও হয়ে গেছো। পড়েন না সুবহানাল্লাহ। কিসের পিছে ঘুরে বেড়ায় যুবক, কিসের পিছে ঘুরে বেড়াও? দুনিয়ার এই সৌন্দর্য, দুনিয়ার নারীদের সৌন্দর্য জান্নাতের হুরদের সৌন্দর্যের কাছে কিছুই না। তুমি যাকে স্ত্রী হিসেবে জান্নাতে পাবে, দুনিয়ার যে স্ত্রী তোমাকে জান্নাতে উপহার দেওয়া হবে, যদি স্ত্রী জান্নাতি হয়, ওই স্ত্রীর সৌন্দর্য জান্নাতে যত হবে তার কিঞ্চিত দুনিয়াতে আল্লাহ পাক তাকে দেয় না, ঠিক কিনা? তাহলে আমাদের কোনটার দিকে খেয়াল করা দরকার? জান্নাতের দিকে না? কিন্তু আমরা মত্ত হয়ে আছি দুনিয়ার সৌন্দর্যের দিকে, দুনিয়ার বিলাসিতার দিকে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। সঠিক বুঝ দান করেন, বলি আমিন। কিছু বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি, আরেকখানা হাদিস আপনাদের একটু শোনাই। এই হাদিসটা হাদিসে কুদসি। যে হাদিসে আল্লাহ বলেছেন এই কথা উল্লেখ থাকে তাকে হাদিসে কুদসি বলে। আল্লাহ পাক বলেন আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আদাতু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ পাক বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি এমন জান্নাত, মালা আইনুন রাআত, যে জান্নাত দুনিয়ার কোনো মানুষের চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যে জান্নাতের নাজ নেয়ামতের বর্ণনা দুনিয়ার কোনো মানুষের কান কোনোদিন শুনে নাই। আপনারা বলবেন হুজুর আপনাদের এতক্ষণ তো বয়ান করে শোনালেন, আমরা জীবনে অনেক বয়ান জান্নাতের শুনেছি, কিয়ামত পর্যন্ত সকলে মিলেও জান্নাতের যা বর্ণনা দিবে বাস্তবতার আলোকে তার 1% বর্ণনা দিতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন মালা আইনুন রাআত, এমন নিয়ামত রেখেছি দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোনো কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোনো মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে না। এমন জান্নাত বান্দার জন্য, নেককার বান্দার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছি। জান্নাতীদের চেহারা সেদিন উজ্জ্বল হবে, জান্নাতীরা তাদের রবকে জান্নাতের মধ্যে দেখতে পাবে। সূরা কিয়ামা 22 এবং 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন উজুহুন ইয়াউমাইযিন নাদিরা, সেদিন কিছু চেহারা হবে উজ্জ্বল, মুখমণ্ডল উজ্জ্বল এবং উদ্ভাসিত হবে, ইলা রাব্বিহা নাযিরা, নিজেদের রবের দিকে তারা তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। আমরা আমাদের রবকে দেখতে চাই তো কিয়ামতের ময়দানে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে যেই লোক তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে, সে যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং রবের ইবাদতে যেন সে কাউকে শরীক না করে। এজন্য আমাদেরকে এই দিকগুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। যখন জান্নাতীদেরকে জান্নাতে সবাইকে যখন পৌঁছায় দেওয়া হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিবেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়াকুলু
লে আহলিল জান্নাতে ইয়া আহলাল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করবেন। কোথায়? জান্নাতে প্রবেশ করবেন। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ জান্নাতে প্রবেশ করে বলবেন ইয়া আহলাল জান্নাহ, ওহে জান্নাতীরা, ফায়াকুলুনা লাব্বাইকা রব্বানা ওয়া সাদাইক, জান্নাতীরা বলবে হে আল্লাহ আমরা হাজির, আমরা উপস্থিত, আপনার কি আদেশ রব্বুল আলামিন বলুন। অল খায়রু ফি ইয়াদাইকা, সকল কল্যাণ তো আপনার হাতে। ফায়াকুলু হাল রাদিতুম, আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবেন তোমরা কি সন্তুষ্ট হয়েছ? হাল রাদিতুম, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? আল্লাহ বলবেন। চিন্তা করছেন আপনি কোন মানের মেহমান? মেহমান দাওয়াত দিছে, পোলাও রান্না করছে, রোস্ট রান্না করছে, গরুর গোশত, কবুতরের গোশত, খাসির গোশত, মুরগি, তারপরে কি বলে আপনার গুড়া মাছ, তারপরে হলে মলা মাছ, তারপরে টাকি মাছ, শৈল মাছ, কাতল মাছ, সব নানা আইটেমের মাছ, নানা আইটেমের গোশত, নানা আইটেমের ভর্তা, এরপরে জর্দা পোলাও, এরপরে আপনার কি বলে দধি, মিষ্টি, পানি, কোল্ড ড্রিঙ্কস, মামপানি, সব কিছু ইন্তজামের পরে তারপরে খাবার দাবারের পরে আবারও ফল বিভিন্ন আইটেমের দিয়ে মিষ্টান্ন দিয়ে আপ্যায়নের পরে পায়েস টায়েস সব খাওয়ান টাওয়ানের পরে যাওয়ার সময় কয় আপ্যায়নটা আসলে ভালোভাবে করতে পারি নাই, উপযুক্ত মেহমানদারি করতে পারি নাই, মনে কিছু নিয়েন না, বলে কিনা? বলে কিনা? আল্লাহু আকবার। এই যে বলা, এটা হলো মেহমানকে সম্মানিত করা। এই বলার উদ্দেশ্য কি? মেহমানকে সম্মানিত করা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন জান্নাতে দিবেন জিজ্ঞেস করবেন হাল রাদিতু, তোমরা কি সন্তুষ্ট হয়েছো? ফায়াকুলুনা ওমা লানা লা নারদা ইয়া রাব্বানা, হে রব্বুল আলামিন অসন্তুষ্ট হওয়ার তো কোনো কারণ নাই। মা লানা লা নারদা ইয়া রাব্বানা, আপনি আমাদেরকে এমন এমন নিয়ামত দিয়েছেন, কদ আতাইতানা মা লাম তুতি আহাদান মিন খালকিকা, আপনার সৃষ্টির মধ্যে এত নিয়ামত, এমন নিয়ামত আমাদেরকে কেউ দিতে পারে নাই, আপনি আমাদেরকে এমন এমন নিয়ামত দিয়েছেন। ফায়াকুলু আলা উতিকুম আফদালা মিন যালিকা, আল্লাহ ডাক দিয়ে বলবেন ও বান্দা আমি কি তোমাদেরকে এর চাইতে উত্তম নিয়ামত দেব নাকি? ফায়াকুলুনা ওয়া আইয়ু শাইইন আফদালু মিন যালিকা, রব্বুল আলামিন এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? ফায়াকুলু হিল্লু আলাইকুম রিদওয়ানি, এর চাইতে বড় নিয়ামত হলো আমি আল্লাহ চিরকাল তোমাদের উপরে সন্তুষ্ট থাকবো। সুবহানাল্লাহ। আলা আসহাতু আলাইকুম বাদাহু আবাদা, আর কোনদিন তোমাদের প্রতি আমি আল্লাহ অসন্তুষ্ট হব না। রাওয়াহু বুখারী, রাওয়াহু মুসলিম, বুখারী এবং মুসলিমের মধ্যে এই হাদিস খানা ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। এই হচ্ছে জান্নাতীদের অবস্থা। তাহলে আমরা এসেছি কোন আয়াত থেকে মনে আছে তো? সূরা মারিয়াম আয়াত নাম্বার 61 থেকে আমরা এসেছি যে জান্নাতু আদনিন আল্লাতী ওয়াদার রহমানু ইবাদাহু বিল গায়ব, তওবাকারীদেরকে আল্লাহ পাক এমন জান্নাত দিবেন যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে করেছেন। ওয়া কানা ওয়াদিন্নাহু কানা ওয়াদুহু মাতিয়া, নিশ্চয় আল্লাহ পাকের ওয়াদা অবশ্যম্ভাবী, এটা বাস্তবায়িত হবে, এতে কোনো সন্দেহ নাই। লা ইয়াসমাউনা ফিহা, তারা সেখানে শুনবে না লাগওয়ান, কোনো অনর্থক কথা, ইল্লা সালামা, শুধু তারা ভালো কথাই শুনবে। ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া, সকালে এবং সন্ধ্যায় তাদের কাছে শুধু নিয়ামত আর নিয়ামত আসতেই থাকবে। সুবহানাল্লাহ। নিয়ামত আর নিয়ামত আসতে থাকবে। এখন আপনারা যদি বলেন হুজুর সেখানে কি, এখানে যে সকাল আর সন্ধ্যা বলা হলো, সকালেও রিজিক দেওয়া হবে, সন্ধ্যাও রিজিক দেওয়া হবে,
সকাল সন্ধ্যা সেখানে হবে কিনা। আই ফি মিসলা ওয়াক্তিল বাকুরাতে ওয়াক্তুল আশিয়াতে লান্না হুনাকা লাইলান ওয়া নাহারা। দুনিয়াতে মানুষ যেরকম সকাল আর সন্ধ্যা আহার বিহার করে, জান্নাতে এরকম 2 টাইম তারা আহার বিহার করবে। বাস্তবে জান্নাতে দিনও হবে না, রাতও হবে না, বরং সবটাই একই রকম থাকবে। সুবহানাল্লাহ। সেখানে রাত দিন বলতে কিছু থাকবে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে মুফাসসির আবুল ফিদা ইবনে কাসির তিনি বলেন, লা আন্না হুনাকা লাইলান ওয়া নাহারা, সেখানে কোনো রাত থাকবে না, কোনো দিন থাকবে না। ওয়ালাকিন্নাহুম ফি আওকাতিন তাতাআকাবু ইয়ারিফুনা মাজিহা বিআজওয়াইন ওয়া আনওয়ারিন। বরং তারা সেখানে 2টা জ্যোতি দেখবে। একটা সময় তারা দেখবে জ্যোতি বেআজওয়া, জ্যোতি দেখবে, আরেকটা সময় তারা নূর দেখতে পাবে। তখন এই 2টার সময় দিয়ে তাদেরকে তখন খাবারের ব্যবস্থা করা হবে। সকালেও দেওয়া হবে, দুপুরে দেওয়া হবে। এর অর্থ হচ্ছে তাদেরকে 2 টাইম দেওয়া হবে। এটা নিয়ম করে দেওয়া হবে। এর বাহিরে যখন মন চাইবে তখন দেওয়া হবে। যখন তারা মুখ ফুটে কোনো কিছু খেতে চাইবে তখনও দেওয়া হবে। কিন্তু আল্লাহর নিজের মেহমানদারি দৈনিক কয়বার করবে? আপনার সামনে সব কিছু আছে, এরপরও দৈনিক আল্লাহ পাক জান্নাতের মধ্যে 2 বার মেহমানদারি করবেন। এই কথাই সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ পাক বলেন, তাদেরকে রিজিক দেওয়া হবে। ওয়ালাকুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া। وقال الضحاك عن ابن عباس ولكم فيها ولهم رزقهم فيها بكرة وعشيا قال مقادير الليل والنهار। মানুষ রাতে এবং দিনে যেভাবে আহার করে এইভাবে তাদেরকে 2 বার খাবার সেখানে পেশ করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم أول زمرة تلج الجنة سورهم على سورة القمر ليلة البدر لا يبصقون فيها ولا يتمخطون فيها ولا يتغوتون। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী বলেন, সেখানে তাদের মুখে লালা আসবে না, মুখে থুতু আসবে না, নাকে শ্লেষা জমবে না, পেশাব পায়খানার প্রয়োজন হবে না। আনিয়াতুহুম আমশাতুহুমুজ যাহাব ওয়াল ফিদ্দা। তাদের পানপাত্র এবং তাদের মাথা আশ্রয়ের চিরুনি হবে স্বর্ণ এবং রূপার। পড়েন সুবহানাল্লাহ। আপনার মাথা আশ্রয়ের জন্য সেখানে চিরুনিও থাকবে। হাদিসের মান সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহ নবী বলেন, আমশাতুহুম আয-যাহাবি ওয়াল ফিদ্দা, তাদের চিরুনি হবে স্বর্ণ এবং রৌপ্যের তৈরি চিরুনি থাকবে তাদের জন্য। অমাজামিরুহুমুল উলুওয়া ওয়া রিশুহুমুল মিসক ওয়া লিকুল্লি ওয়াহিদিন মিনহুম যাওজাতান। আল্লাহর নবী বলেন, তাদের সুগন্ধি হবে মিশক আম্বর। সুবহানাল্লাহ। তাদের সুগন্ধি হবে মিশক আম্বর। তাদের প্রত্যেকের জন্য 2 জন করে স্ত্রী থাকবে। ইয়ারা মুকু সাকিহিমা মিন ওয়ারাইল লাহমি মিনাল হুসনে। সৌন্দর্যের কারণে তাদের নালার হাড়ের ভিতরে যে মজ্জা আছে মজ্জাগুলো পর্যন্ত বাহির থেকে দেখা যাবে। লা ইখতিলাফা বাইনাহুম লা তাবাগাদা। সেখানে কোনো মতানৈক্য মত পার্থক্য থাকবে না। তাদের অন্তরগুলো হবে একটা অন্তরের মতো। ইউসাব্বিহুনাল্লাহা বুকরাতাও ওয়া আশিয়া। তারা সকাল এবং সন্ধ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে। সুবহানাল্লাহ। আর যারা শহীদ হবে, শহীদদের জন্য আলাদা মর্যাদা থাকবে। এই হাদিসটা ইমাম নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইবনে আব্বাস থেকে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শুহাদা আলা বারিকে নাহরে বিবাবিল জান্নাতি ফি কবাদি ফি কুব্বাতি খাদরা ইয়াখরুজু আলাইহিম রিজকুহুম ফিল জান্নাতি বুকরাতান ওয়া আশিয়া। আল্লাহ নবী বলেন, শহীদেরা জান্নাতের একটা ঝর্ণার পাশে তার পাশে থাকবে, তাদের ঝর্ণার পাশে তাদের জান্নাতের দরজা হবে, আর তাদের জান্নাতের মধ্যে সবুজ রঙের কুব্বাতুল খাদরাইন তাদের ছাদ থাকবে, তাদের সবুজ রঙের। ইয়াখরুজু আলাইহিম রিজকুহুম মিনাল জান্নাতে বুকরাতান ওয়া আশিয়া, আর তাদের জন্য সকালে এবং সন্ধ্যায় ওই জান্নাতের মধ্যে তাদের জন্য আহারের ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, এই যে জান্নাতের বর্ণনা দেওয়া হলো, নাজ নেয়ামতের বর্ণনা দেওয়া হলো, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, এই জান্নাত আমি আল্লাহ তাকে দেব। তিলকাল জান্নাতু, এটা সেই জান্নাত, আল্লাতী নুরিসু, যার উত্তরাধিকারী আমি তাকে বানায়া দেব, মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে তাকে আমি জান্নাতের অধিকারী বানায়া দেব, উত্তরাধিকারী বানায়া দেব। মান কানা তাকিয়া, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানায়া দেওয়া হবে। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল জান্নাতুল্লাতী ওয়াসাফানা বিহাযিস সিফাতিল আযীমা হিয়াল্লাতী নুরিসুহা ইবাদিনাল মুত্তাকিন, যে বৈশিষ্ট্য জান্নাতের বর্ণনা দেওয়া হয়েছে, এই জান্নাতটা তাদেরকে দেওয়া হবে। ওয়াহুমাল মুতিউনা লিল্লাহি ফিস সাররায়ে ওয়াদ দাররায়ে, যারা আল্লাহ পাকের আনুগত্য করে, ফিস সাররায়ে ওয়াদ দাররায়ে, খুশিতেও আল্লাহর আনুগত্য করে, আবার বিপদেও আল্লাহর আনুগত্য করে। ফিস সাররায়ে ওয়াদ দাররায়ে ওয়াল কাযিমিনাল গায়জা, আর তারা ক্রোধকে সংবরণ করে। কারো প্রতি যদি কোনো কারণে গুসা হয়, তারা রাগকে প্রশমিত করে, রাগটাকে তারা ঝেড়ে ফেলে না। কাযিমিনাল গায়জা, তারা ক্রোধকে সংবরণ করে। ওয়াল আফুনা আনিন নাস, মানুষেরা তাদের সাথে কোনো খারাপ আচরণ করলেও তারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। কামা ক্বালা তাআলা ফি সূরাতিল মুমিনুন, যখন যেমনভাবে আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুফাসসির ইবনে কাসির বলেন, যেভাবে আল্লাহ সূরা মুমিনুনের প্রথম দিকে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সকল ঈমানদাররা সফলতা লাভ করেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক ক্রিয়াকলাপ থেকে, কথা এবং কাজ থেকে যারা বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত দান করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা যাকাত দানে সক্রিয় এবং যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম, তাদের স্ত্রী ব্যতীত এবং তাদের দাস দাসী ব্যতীত। এই শব্দটা আগের জমানার জন্য ছিল, স্ত্রী ব্যতীত লজ্জাস্থান অন্য কোনো জায়গায় তারা ব্যবহার করে না। ফামানের তাগাওয়ারা আজালিকা, স্ত্রী ব্যতীত লজ্জাস্থান অন্য জায়গায় যে সকল পুরুষ ব্যবহার করে, যে সকল নারীরা ব্যবহার করে, আল্লাহ পাক বলেন তারা হচ্ছে সীমালঙ্ঘনকারী। ফাউলাইকা হুমুল আদুন, তারা সীমালঙ্ঘনকারী। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করে, ওয়াদা পূর্ণ করে। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং যারা তাদের নামাজে যত্নবান। এই 7টা কোয়ালিটি যাদের মধ্যে আছে। আল্লামা ইবনু কাসির এই আয়াতের তাফসীর করতে গিয়ে 62-63 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন,
আল্লাহ পাক সূরা মুমিনুনের প্রথম দিকে যেইভাবে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? এই 7টা কোয়ালিটি নিজের মধ্যে বিল্ড আপ করতে পারলে, 7টা কোয়ালিটি অর্জন করতে পারলে আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী। আপনি যদি বলেন কিসের উত্তরাধিকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতের উত্তরাধিকারী। ওই জান্নাতের মধ্যে তারা চিরদিন অবস্থান করবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতে তারা চিরকাল অবস্থান করবে। ওই জান্নাতে তারা চিরকাল অবস্থান করবে, যেই জান্নাতে গেলে পরে জান্নাতীদের ঘামগুলা পর্যন্ত মেশক আম্বার হয়ে যাবে। সূরা মারিয়ামে আল্লাহ বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা, ওই জান্নাত আমি আমার বান্দাদের মধ্যে তাদেরকে দান করব। মান কানা তাকিয়া, মান কানা তাকিয়া, যারা আমি আল্লাহকে ভয় করবে। সুবহানাল্লাহ। এরপর আয়াতে আল্লাহ বলেন, ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিকা লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিক ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া। ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিকা, এই আয়াতের একটা শানে নজুল আছে। শানে নজুলটা হলো হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিজিবরাইল মা ইয়ামনাউকা আন তাজুরানা আকসারু মা মিম্মা তাজুরানা, ক্বালা ফানাজালাত ওয়া মা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক। ঘটনা না বললে বুঝবেন না। আল্লাহর নবী একদিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, আপনি আমার কাছে এখন যতবার আসেন, ইচ্ছা করলে তো তার চাইতে বেশি আসতে পারেন, আরো বেশি কেন আসেন না? আপনি আমার কাছে যতবার আসেন দিনে রাতে, ইচ্ছা করলে তো আরো বেশি আসতে পারেন, আপনি আমার কাছে আরো বেশি বেশি কেন আসেন না? এই কথা বলার পরে এই আয়াত নাজিল হয়ে যায়। আল্লাহ বলেন, ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিকা, ও আমার নবী, আপনার কাছে আমার ফেরেশতা জিবরাইল তো তার সিদ্ধান্তে যেতে পারে না। ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিকা, সে আপনার কাছে অবতরণ করে আপনার রবের নির্দেশ মোতাবেক। সুবহানাল্লাহ। আরেকখানা হাদিস, সেটাও হযরত ইবনে আব্বাস থেকে এই তাফসীরের মধ্যে আসছে। আন ইবনে আব্বাসিন এহতাবাসা জিবরাইল আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা রাসূলুল্লাহি মিন যালিকা ওয়া হাজানা ফাতাহু জিবরিল ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ ওয়া মা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিকা। হযরতে জিবরাইল কিছুদিন আল্লাহর নবীর কাছে আসা বন্ধ করে দিয়েছেন। কিছুদিন পর্যন্ত জিবরাইল রাসূলের কাছে আসেন না। না আসার প্রেক্ষিতে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আপনি আমার কাছে কেন আসেন নাই? ফাওয়াজাদা রাসূলুল্লাহি মিন যালিকা ওয়া হাজানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল না আসাতে পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে পড়লেন, রাসূল অস্থির হয়ে পড়লেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, ওয়া মা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিকা, আপনার রবের আদেশ ব্যতীত জিবরাইল আপনার কাছে অবতরণ করেন না। লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিক, লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিকা ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া। যা আমাদের অগ্রে চলে গেছে, যা আমাদের পশ্চাতে আছে এবং এই দুইয়ের অন্তর্বর্তী যত কিছু আছে, তার সব কিছু আপনার রবের জন্য। ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, আর আপনার রব কোনো কিছু ভুলে যান না। আপনি কি করেছেন, কোথায় কি করেছেন, কি বলেছেন,
অকানা রব্বুকা নাসিয়া, আপনার রব কোনো কিছু ভুলে যান না। এরপর আপনার রব লিখে রাখার ব্যবস্থা করেছেন। আপনার রব সচিত্র প্রতিবেদন ভিডিও করে অডিও করে সব কিছু আপনার রব রেখে দেওয়ার ব্যবস্থা করেছেন। কিন্তু চাইলে আপনার রব নিজে যে ভুলে যান না এটাই যথেষ্ট ছিল, কিন্তু বান্দার জন্য রব ডকুমেন্টারির ব্যবস্থা করবেন। তার ভালোটাও রেখে দিবেন ডকুমেন্টারি, তার খারাপটাও রেখে দেন ডকুমেন্টারি। এখন মা বাইনা আইদিনা, যা আছে আমাদের সামনে, যা আমাদের সামনে আছে মানে দুনিয়ার বিষয়, অমা খলফানা আয় আমরুল আখিরা, আর আমাদের যেটা পশ্চাতে আছে পিছনে আছে সেটা হচ্ছে পরকালীন জীবন। অমা বাইনা জালিকা এবং যা আছে দুইয়ের মাঝখানে, এটা দ্বারা কি বুঝাইছে? এটা দ্বারা বুঝাইছে হযরত ইসরাফিল আলাইহিস সালামের দুই সিংহার ফুৎকারের মাঝখানের সময়টাকে বোঝানো হয়েছে। এটাই মুফাসসির ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন, ওমা কানা রব্বুকা নাসিয়া। মুজাহিদ বলতেছেন মা নাহু মা নাসিকা রব্বুকা, তোমার রব তোমার কথা ভুলেন না, তোমার রব কোনো কিছুই ভুলে যান না। সুবহানাল্লাহ। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, রব্বুস সামাওয়াতি তিনি আসমান সমূহের রব, ওয়াল আরদি এবং তিনি জমিনের রব, ওমা বাইনাহুমা এবং এই দুইয়ের মাঝখানে যা কিছু আছে সব কিছুর রব। আর খালিকু জালিকা মুদাব্বিরুহু ওয়াল হাকিমু ফিহি ওয়াল মুতাসাররিফুল্লাযী লা মুআক্কিবু লিহুকমিহি। সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা করেছেন ইবনে কাসির এভাবে, আয় খালিকু জালিকা, তিনি সব কিছুর স্রষ্টা। সুবহানাল্লাহ। অমুদাব্বিরুহু, শুধু স্রষ্টা যে তা নয়, তিনি এগুলার পরিচালনাকারী। সুবহানাল্লাহ। অমুদাব্বিরুহু, কোনো কিছুই তার ইশারা ব্যতীত চলে না। অমুদাব্বিরুহু, তিনি এগুলোর পরিচালক। মুদাব্বির ওয়াল হাকিমু ফিহি, আসমান আর জমিনের মধ্যে যত কিছু হয় তিনি এগুলার ফয়সালাকারী। অল মুতাসাররিফু, এবং তিনি এগুলার উপরে ক্ষমতা প্রয়োগকারী, ক্ষমতাবান। আল্লাযী লা মুআক্কিবু লিহুকমিহি, তার ফয়সালা থেকে কেউ তাকে বাধা দিতে পারে না। ফাবুদুহু ওয়াস্তাবির লিইবাদাতিহি, ফাবুদুহু, সুতরাং তোমরা তার ইবাদত করো। ফাবুদুহু পরের আয়াত সূরা মারিয়ামের, এটা হচ্ছে 67 নম্বর আয়াত। ফাবুদুহু, সুতরাং তোমরা তার ইবাদত করো। ওয়াস্তাবির লিইবাদাতিহি, তার ইবাদতের উপরে সবর করো, তার ইবাদতের উপরে ইস্তেকামত থাকো। ইস্তাবির শব্দের অর্থ হচ্ছে দৃঢ় থাকা। ইস্তাবির শব্দের অর্থ হচ্ছে দৃঢ় থাকা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ এবং তারা এটার উপরে ইস্তেকামত থাকে, দৃঢ় থাকে। যদি ইস্তাবির থাকে, দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ। তাদের কাছে কি নাজিল হয়? রহমতের ফেরেশতা। আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, এবং তাদের জন্য আছে জান্নাতের শুভ সংবাদ। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং ফাবুদুহু ওয়াস্তাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা, হাল তা'লামু লাহু সামিয়্যা। আয় قال علي بن أبي طلحة عن ابن عباس هل تعلم للرب مثلا أو شبيها, মানে তোমার রবের সমকক্ষ কেউ নাই, আছে নাকি? আমাদের রবের কেউ সমকক্ষ নাই। সূরা ইখলাসের ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা 67 নম্বর আয়াত পর্যন্ত আজকে আলোচনা করলাম। আমি মনে করেছিলাম 70 নম্বর আয়াত পর্যন্ত যাব, সেই অনুযায়ী আমার প্রস্তুতিও ছিল, তাফসিরও দেখা ছিল, কিন্তু হলো না। এই পর্যন্ত আলোচনা আজকের জন্য।